আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা ১৬১ পৃষ্ঠার একক কাজ দেওয়া আছে। নিচের খালি জায়গায় ১২০ ডিগ্রির একটি জ্যামিতিক কোণ আঁকো। ১২০ ডিগ্রির একটি জ্যামিতিক কোণ আঁকতে হবে। একই পরিমাপের একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকো। তিনটা কোণ আমাদের আঁকতে হবে। ১২০ ডিগ্রির করে একটা জ্যামিতিক আর দুইটা ধনাত্মক ও ঋণাত্মক ত্রিকোণমিতিক। তো চলেন আমরা দেখি। প্রথমত ১২০ ডিগ্রি এর জ্যামিতিক কোণ হচ্ছে, এই কোণটা হচ্ছে ১২০ ডিগ্রি। এটা একটা জ্যামিতিক কোণ, কোণ এক্স ও এ হচ্ছে ১২০ ডিগ্রি। এরপরে আপনারা চাঁদা ব্যবহার করে এই কোণগুলো তৈরি করবেন, স্কেল এবং চাঁদা। তো ১২০ ডিগ্রি এর ধনাত্মক কোণ, যেটা ত্রিকোণমিতিক কোণ, দেখেন এটা হচ্ছে আমাদের ১২০ ডিগ্রি এর ধনাত্মক কোণ। তো ১২০ ডিগ্রি ধনাত্মক কোণ এবং জ্যামিতিক কোণের মধ্যে তফাৎ খুব সামান্য। তফাৎটা হচ্ছে আমাদের ঋণাত্মক কোণের বেলায়। ১২০ ডিগ্রি এর ঋণাত্মক কোণ হচ্ছে আমরা জানি যে ঋণাত্মক কোণ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। তো এই যে ঘড়ির কাঁটার দিকে কোণটা নিচের দিকে চলে আসছে ১২০ ডিগ্রি, এটা হচ্ছে ১২০ ডিগ্রির ঋণাত্মক কোণ। তো আশা করি আপনারা এক চিত্রগুলো তৈরি করতে পারবেন। তো এখন আমরা এই ১৬১ পৃষ্ঠার থেকে কিছু নৈবেত্তিক প্রশ্ন এবং একতা প্রশ্ন উত্তর দেখব। প্রশ্নগুলো দেখার আমাদের এই ১৬১ পৃষ্ঠায় মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেই বিষয়গুলোর দিকে একটু নজর দেব। এখানে মূল বিষয়গুলো হচ্ছে জ্যামিতিক কোণ। দুটি রাশির মিলন বিন্দুতে তৈরি কোণকে জ্যামিতিক কোণ বলে। এটি সবসময় ধনাত্মক হয় এবং ০ ডিগ্রি থেকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত হয়। এটা হচ্ছে জ্যামিতিক কোণের বৈশিষ্ট্য। ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণটা একটি রশ্মিকে স্থির রেখে অন্য একটি রশ্মি ঘুরিয়ে যে কোণ তৈরি হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলে। এটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এবং ৩৬০ ডিগ্রি এর বেশিও হতে পারে। তৃতীয়ত, ধনাত্মক কোণ। যখন কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তখন তৈরি হয় কোণকে ধনাত্মক কোণ বলে, এবং যখন কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তখন তৈরি হওয়া কোণকে বলে ঋণাত্মক কোণ। এরপরে এই পৃষ্ঠায় আলোচনা করা আছে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান। যখন একটি ত্রিকোণমিতিক কোণের শীর্ষবিন্দু মূলবিন্দুতে এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করে তখন তাকে আদর্শ অবস্থান বলে। তো এখানে মূলত এই যে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান, এই ৫টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং উদাহরণ হিসেবে যদি বলি, ঘড়ির কাঁটার ঘূর্ণনকে ত্রিকোণমিতিক কোণের উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে এখানে, এবং গ্যালাক্সির কুণ্ডলীকে ৩৬০ ডিগ্রির বেশি কোণের উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা মূল ধারণা পেলাম যে জ্যামিতিক কোণ সবসময় ধনাত্মক এবং সীমিত পরিসরের হয়, আর ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে এবং অসীম পরিসরের হয়। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান বিশ্লেষণের জন্য সুবিধাজনক। তো চলেন আমরা এখান থেকে এখন কিছু প্রশ্ন দেখি। প্রথম প্রশ্নটা আমরা লিখেছি যে জ্যামিতিক কোণ সবসময় কেমন হয়? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, কোনোটি নয়। উত্তরটা লিখে রাখেন। এরপরে ত্রিকোণমিতিক কোণ কেমন হতে পারে? শুধু ধনাত্মক, শুধু ঋণাত্মক, ধনাত্মক বা ঋণাত্মক, শূন্য। আমরা একটু পরে উত্তর দিচ্ছি। একটি পূর্ণ ঘূর্ণনে কত ডিগ্রি হয়? ৯০ ডিগ্রি, ১৮০ ডিগ্রি, ২৭০ ডিগ্রি, ৩৬০ ডিগ্রি। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে প্রারম্ভিক রশ্মি কোন অক্ষের সাথে মিলে যায়? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক অংশ, ওয়াই অক্ষের ধনাত্মক অংশ, আচ্ছা এক্স অক্ষের ঋণাত্মক অংশ হবে, আবার এক্স অক্ষের ধনাত্মক অংশ, ওয়াই অক্ষের ঋণাত্মক অংশ। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে মূল পার্থক্য কী? পরিমাপ, দিক, একক, কোনো পার্থক্য নেই। এরপরে ধনাত্মক কোণ কীভাবে সৃষ্টি হয়?
ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে উপরের দুটি কোনোটি নয়। ঋণাত্মক কোণ কীভাবে সৃষ্টি হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে উপরের দুটি কোনোটি নয়। ত্রিকোণমিতিক কোণের মান কত হতে পারে? শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, 0 থেকে অসীম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কোনোটি নয়। জ্যামিতিক কোণের মান কত হতে পারে? শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে, 0 থেকে অসীম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোনোটি নয়। এরপরে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান কেন গুরুত্বপূর্ণ? ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য, জ্যামিতিক সমস্যা সমাধানের জন্য, কোনো কারণ নেই, উপরে কোনোটি নয়। তো এই ছিল আমাদের নৈমিত্তিক প্রশ্ন। তো এখন আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর জানব। আশা করি আপনারা আপনাদের মতো করে একটা উত্তর ডিসাইড করে নিয়েছেন। তো এখন মিলিয়ে নেন। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর হবে, জ্যামিতিক কোণ সবসময় কেমন হয়? ধনাত্মক। ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। পূর্ণ ঘূর্ণনে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান এক্স অক্ষের ধনাত্মক অংশ। জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মূল পার্থক্য দিক। ধনাত্মক কোণ কীভাবে সৃষ্টি হয়? ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। ঋণাত্মক কোণ কীভাবে সৃষ্টি হয়? ঘড়ি কাঁটার দিকে ঘুরে। ত্রিকোণমিতিক কোণের মান কত হতে পারে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। জ্যামিতিক কোণের মান কত হতে পারে? শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান কেন গুরুত্বপূর্ণ? ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য। তো এই ছিল আমাদের বহু নির্বাচনের উত্তর। এরপরে আমরা কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখব। জ্যামিতিক কোণ কি? দুটি রশ্মির মিলন বিন্দুতে তৈরি কোণ। ত্রিকোণমিতিক কোণ কি? একটি রশ্মিকে স্থির রেখে অন্য একটি রশ্মি ঘুরালে যে কোণ তৈরি হয়। ধনাত্মক কোণের দিক কেমন হয়? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঋণাত্মক কোণের দিক কেমন হয়? ঘড়ির কাঁটার দিকে। ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান কেন গুরুত্বপূর্ণ? ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের জন্য। এই ছিল আমাদের এক কথায় প্রশ্নের উত্তর। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী পৃষ্ঠা দেখার জন্য আমন্ত্রণ রইল।